নমস্কার সবাইকে, আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের সামনে পাঠ করে শোনাবো উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা নরহরিদাস গল্পটি। তাহলে চলো শুরু করা যাক। যেখানে মাঠের পাশে বন আছে আর বনের ধারে মস্ত পাহাড় আছে, সেইখানেই একটা গর্তের ভিতর একটা ছাগলছানা থাকতো। সে তখনও বড় হয়নি, তাই গর্তের বাইরে যেতে পারতো না। বাইরে যেতে চাইলেই তার মা বলতো, যাস নে, ভাল্লুকে ধরবে, বাঘে নিয়ে যাবে, সিংহে খেয়ে ফেলবে। তা শুনে তার ভয় হতো আর সে চুপ করেই গর্তের ভিতর বসে থাকতো। তারপর সে একটু বড় হলো, তার ভয়ও কমে গেল। যখন তার মা বাইরে বেরিয়ে যেত, তখন সে গর্তের ভিতর থেকেই উঁকি মেরে দেখত। একদিন একেবারে গর্তের বাইরে চলে এলো। সেইখানেই এক মস্ত ষাঁড় ঘাস খাচ্ছিল। ছাগলছানা এর আগে এত বড় জন্তু কখনো দেখেনি, কিন্তু তার শিং দেখেই সে মনে করে নিল ওটাও ছাগল, খুব ভালো জিনিস খেয়ে এত বড় হয়েছে। তাই সে ষাঁড়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, হ্যাঁ গা, তুমি কি খাও? ষাঁড় বলল, আমি ঘাস খাই। ছাগলছানা বলে, ঘাস তো আমার মাও খায়। কই, সে তো এত বড় হয়নি। ষাঁড় বলে, আমি তো তোমার মার চেয়ে অনেক ভালো ঘাস খাই। ছাগলছানা বলে, সে ঘাস কোথায়? ষাঁড় বলে, ওই যে বনের ভিতরে। ছাগলছানা বলে, আমাকে সেখানে নিয়ে যাবে? কথা শুনে ষাঁড় তাকে নিয়ে গেল। সেই বনের ভিতরে খুব চমৎকার ঘাস ছিল। ছাগলছানা পেট দিয়ে যত ঘাস ধরলো সে তত ঘাস খেলো। খেয়ে তার পেট এমন ভারী হলো যে সে আর চলতে পারে না। সন্ধে হলেই ষাঁড় এসে বলল, এখন চলো বাড়ি যাই। কিন্তু ছাগলছানা কি করে বাড়ি যাবে? সে চলতেই পারে না। তাই সে বলল, তুমি যাও, আমি কাল যাব। তখন ষাঁড় চলে গেল। ছাগলছানা একটি গর্ত দেখতে পেয়ে তার ভিতরে ঢুকে রইল। সেই গর্তটা ছিল এক শিয়ালের। সে তার মামা বাঘের বাড়ি নেমন্তন্ন খেতে গিয়েছিল। অনেক রাত্রে ফিরে এসে দেখে তার গর্তের ভেতর কিরকম একটা জন্তু ঢুকে রয়েছে। ছাগলছানাটা কালো ছিল, তাই শিয়াল অন্ধকারের ভিতরে ভালো করে দেখতে পেল না। সে ভাবলো, বুঝি রাক্ষস টাক্ষস হবে। এটা মনে করে সে ভয় ভয় জিজ্ঞেস করলো, গর্তের ভিতর তুমি কে? ছাগলছানা ভারী বুদ্ধিমান ছিল। সে বলল, লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নারী, সিংহের মামা আমি নরহরি দাস, 50 বাঘে মোর এক এক গ্রাস। শুনেই তো শিয়াল বাবা গো বলে সেখান থেকে দে ছুট। এমন ছুট দিল যে একেবারে বাঘের ওখানে গিয়ে তবে এক যেন নিঃশ্বাস ফেলল। বাঘ তাকে দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, কি ভাগ্নে, এই গেলে আবার এক্ষুনি এত ব্যস্ত হয়ে ফিরে এলে? শিয়াল হাঁপাতে হাঁপাতে বলল, মামা, সর্বনাশ তো হয়েছে। আমার গর্তে এক নরহরি দাস এসেছে। সে বলে কি না যে 50 বাঘে তার এক গ্রাস। তা শুনে বাঘ ভয়ানক রেগে বলল, বটে, তার এত বড় আস্পর্ধা, চলো তো ভাগ্নে, তাকে দেখাবো কেমন 50 বাঘ তার এক গ্রাস। শিয়াল বলে, আমি তো সেখানে যেতে পারবো না। আমি সেখানে গেলে যদি সে আমাকে হাঁ করে খেতে আসে, তুমি তো দুলাফেই পালাবে। আমি তেমন ছুটতে পারবো না, আর সে বেটা আমাকেই ধরে খাবে। বাঘ বলে, তাও কি হয় কখনো? আমি তোমাকে ফেলে পালাবো না। শিয়াল বললে, তবে আমাকে তোমার লেজের সঙ্গে বেঁধে নিয়ে চলো। তখন বাঘ তো শিয়ালকে বেশ করে লেজের সঙ্গে বেঁধে নিয়েছে, আর শিয়ালও ভাবছে, এবারে আর বাঘ মামা আমাকে ফেলে পালাতে পারবে না। এমনি করে তারা দুজনে শিয়ালের গর্তের কাছে এলো। ছাগলছানা দূর থেকেই তাদের দেখতে পেয়ে শিয়ালকে বলল, দূর হতভাগা, তোকে বুঝিল 10 বাঘের করি, এক বাঘ নিয়ে এলে লেজে দিয়ে দড়ি। শুনেই তো ভয়ে বাঘের প্রাণ উড়ে গিয়েছে। সে ভাবলো যে নিশ্চয় শিয়াল তাকে ফাঁকি দিয়ে নরহরি দাসকে খেতে দেওয়ার জন্য এনেছে। তারপর সে কি আর দাঁড়ায় সেখানে? সে 25 হাত লম্বা লম্বা এক এক লাফ দিয়ে শিয়ালকে শুদ্ধ নিয়ে পালালো। শিয়াল বেচারা মাটিতে আছাড় খেয়ে, কাঁটার আঁচড় খেয়ে, ক্ষেতের আলে ঠোক্কর খেয়ে একেবারে যায় আর কি। শিয়াল চেঁচিয়ে বলল, মামা, আল মামা,
তা শুনে বাঘ ভাবে বুঝি সেই নরহরি দাস এলো, তাই সে আরো বেশি করে ছোটে। এমনি করে সারা রাত ছোটাছুটি করে সারা হলো। সকালে ছাগলছানা বাড়ি ফিরে এলো। শিয়ালের সেদিন ভারী সাজা হয়েছিল। সেই থেকে বাঘের ওপর তার এমনি রাগ হলো যে সে রাগ আর কিছুতেই গেল না। এই বলে আজকে আমি আমার গল্প শেষ করলাম। ধন্যবাদ।